হরে কৃষ্ণ 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 হরে। মনের আনন্দে বলুন নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং প্রণামি হরিপ্রিয়া। গীতা শুনুন, গীতা গীতা মুখে বলুন। মলিনমোচনং পুংসাং জল স্নানাং দিনে দিনে সাগরিতম ভোষি স্নানং সংসার মলনাশনম। অর্থাৎ নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়। প্রতিদিন যারা স্নান করে তাদের শরীরে মল থাকে না। আরে শরীরের উপরের মল তো সাবান দিয়ে ঘুচা হয়, মনের ময়লা কি করে ঘুচাবেন? সাবান তো পাবেন না। কৃষ্ণ নাম সাবান দিয়ে ময়লা মুছুন। তাহলে নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয় প্রতিদিন যারা স্নান করে। আর গীতা জ্ঞান রূপ জলে যদি একবার স্নান করা হয় তবে তার সংসার রূপ মল নাশ করে দেয়। হরি ওম তৎসৎ। নিতাই নিতাই। গীতা সুগীতা কর্তব্য কি মানে শাস্ত্র বিস্ত্রয় যা স্বয়ং পদ্ম নাম মুখপদ্মাদি নিঃসৃত। জয় রাধে, জয় কৃষ্ণ। যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিঃসৃত, সেই গীতা শাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? কিচ্ছু বই পড়তে হয় না। গোবিন্দকে ডাকার মন্ত্র শুধু গীতা। গীতা গোবিন্দের শ্বাস, গীতা গোবিন্দের চলন গমন শ্রবণ সব। গীতাই হচ্ছে ঠাকুরের পুণ্য সর্ব বেদময়ী গীতা। গীতা সম্পূর্ণ বেদময়ী। মনুস্মৃতি সর্বধর্মময়ী গঙ্গা, সর্বতীর্থময়ী, এবং ভগবান বিষ্ণু হলেন সর্ববেদময়। গোবিন্দই তো সব। যাকেই পূজা করেন গোবিন্দকেই করেন। সরাসরি 440 লাইনে যদি আপনি হাত দেন বেঁচে থাকবেন। 440 গোবিন্দ আমার 440। গোবিন্দ সরাসরিকে ডাকলে আর অন্য ঠাকুরের ডাকার কোনো প্রয়োজন নেই। যাকেই ডাকুন, কালী ডাকুন, দুর্গা ডাকুন, গোপাল ডাকুন, কৃষ্ণ, সবই কৃষ্ণময়। তার জন্যে একদিন গোকুলে গাভীরা চিন্তা করছে যে নন্দরানীর কোলে কৃষ্ণ কেমন সুন্দর দুধ স্তন পান করছে। আমরা যদি নন্দনের মতন একটি ছেলে পেতাম আমরাও স্তন পান করাতাম। এই মনে মনে গোবিন্দ আমার অন্তর্যামী গোবিন্দ সবই জানতে পারলেন। তারপরে আবার গোকুলে যারা নন্দরানীর বন্ধু বান্ধব ছিল তারাও মনে মনে চিন্তা করলো যে নন্দনের মতন আমরা যদি একটি ছেলে পাই আমরাও স্তন পান করাতাম। গোবিন্দ সবই বুঝতে পারলেন। তার জন্য গোবিন্দ একদিন, যেদিন ব্রহ্মা 9 লক্ষ গরু আর 8 জন রাখালকে হরণ করেছিলেন, তখন গোবিন্দ সেদিন দেখলেন ব্রহ্মা হরণ করেছে। গোবিন্দ প্রতিদিন সেখানে যে সেই গরুর ঘাস আর ওই বালকদের খাবার জোগাতো, এবং সেদিন তার অঙ্গ থেকে 8 জন বালক আর নিজের অঙ্গ থেকে 9 লক্ষ ধেনুর পাল হয়ে সেই মায়ের দুধ খেতে সেই গাভীদের প্রতিদিন বাড়িতে যেত। একদিন বলরাম দেখল যে দেখছে পাহাড়ের উপর থেকে বড় বড় গাভীগুলা সেই নবীন বাছুর দিকে ছেড়ে সেই বয়স্ক বাছুর হয়ে গেছে ওদিকে দুধ দেবার জন্য সে পাহাড় থেকে পড়ে যাচ্ছে। এর কারণ কি? বলরাম ধ্যানে দেখলেন সবই কৃষ্ণময়। হরে কৃষ্ণ, সবই কৃষ্ণময়। তাতেই কৃষ্ণকে দুধ স্তন পান করার জন্য ওরা পাহাড় থেকে পড়ে স্তন পান করাচ্ছে। সবই কৃষ্ণময়। আপনি কৃষ্ণকে ডাকলে আপনিই তো কৃষ্ণময়, সবই তো কৃষ্ণময়। আপনি যা খাবেন, চলবেন খাবেন, কাউকে কিছু বলবেন, হরে কৃষ্ণ মুখে বলুন, অন্তরে পরিষ্কার রাখুন।
গঙ্গা জলের মতন পরিষ্কার। তাতেই তো বলছে গীতা সম্পূর্ণ বেদময়ী, গীতা জ্ঞানময়ী, গীতা সর্ববেদময়ী, গীতা সর্বধর্মময়, মনু সর্বতীর্থময়ী, গঙ্গা সর্ববেদ দেবময় হরি। সেই গীতাকে মন্থন করে গীতার সার রূপ তার অর্থ নিষ্কাশন করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মুখে আহুতি রূপে ঢেলে দিয়েছিলেন। গঙ্গায় প্রতিদিন স্নান করলে মানুষের ময়লা দূর হয়, আর গীতারূপিণী গঙ্গার জলে যদি একবার স্নান করা হয় সমগ্র সংসারের মল সম্পূর্ণ বিনাশ হয়ে যায়। হরি ওম তৎসৎ। নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু। গীতা গীতা গীতা। গীতার সহস্র নামের দ্বারা যে স্তবরাজ বিরচিত হয়েছে সেইটি যার কুক্ষিতে হৃদয়ে বিদ্যমান থাকে, অর্থাৎ যিনি মনে মনে তাকে সর্বদা স্মরণ করে, বলা হয় তিনি সাক্ষাৎ নারায়ণ পরিণত হন। হরি ওম তৎসৎ। কৃষ্ণ ডাকতে কোনো পরিশ্রম লাগে না। পথ চলিতে কথা বলিতে ভজরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বদন ভরে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। শুনুন, গীতা শুনতে ভালো লাগে, শুনুন। আমারও খুব ভালো লাগে আপনাদেরকে বলতে। যদি কেউ শুনে আমার খুব ভালো লাগে ধর্মময়ী গীতার কথা শ্রবণ করাতে। আপনার ভালো লাগছে তো শুনুন, শুনে আপনারা কমেন্ট করুন, আরো উৎসাহ দেন, কৃষ্ণ নাম করুন, ভিউ দেন। যদি ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই কমেন্ট করবেন। জয় রাধে জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, বৃন্দাবনে লতা হব, গড়িয়ে গড়িয়ে যাব, বৃন্দাবনের ব্রজধূলি মাথায় নেব। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জানেন নবদ্বীপ কেন হয়েছিল? ব্রজগোপীদের চরণ ধুলিতে। একদিন কৃষ্ণ মনে মনে ভাবছে, নারদ আমার শিরোবেদনা করছে, আমার মাথা ব্যথা করছে, না কি করব ঠাকুর, আমাকে এমন ভক্ত আছে তার চরণ ধুলি এনে দাও, আমি মাথায় নেবো, আমার মাথা খুব ব্যথা করছে। ওই নারদকে পাঠালেন। নারদ ব্রহ্মাণ্ড ঘুরে এলো, কোথাও গোবিন্দকে চরণ ধুলি দেবে তার এমন কার ক্ষমতা আছে? ভক্ত ছাড়া তার গোবিন্দের চরণ ধুলি কেউ দেবে না। তাই এসে ঠাকুর শিবকে বললো, শিব বললে আমার ক্ষমতা নাই, ব্রহ্মা বললো আমার ক্ষমতা নাই, 33 কোটি দেবতা বললো আমাদের চরণ ধুলি নাই। নারদ মনে মনে চিন্তা করলো, তাই তো কোথায় পায়? তখন বৃন্দাবনে যে ব্রজগোপীদের বললে, ও হে ব্রজগোপী, তোমাদের প্রিয়তমা কৃষ্ণের শিরোবেদনা হয়েছে, চরণ ধুলি দাও, তোমাদের পদধূলি। তখন গোপীরা কি বলছে জানেন? বলছে আমাদের প্রিয়তমা কৃষ্ণর যদি শিরোবেদনা, আমরা নিশ্চয়ই দেবো। তাতেই গোবিন্দ আমার রামাবলী বিছিয়ে দিলেন, আর ব্রজ গোপীরা ধুলোতে পা দিয়ে সেই রামাবলীর উপরে ঝাড়ছে। কৃষ্ণ নামের উপরে একটি কৃষ্ণ নামের উপরে একটি চরণ ধুলি পড়াতেই শিরোবেদনা গোবিন্দ চলে গেছে। এত এত চরণ ধুলি দিয়েছে, এক বস্তা এক রামাবলী সেই ব্রজ গোপীরা নারদের মাথায় তুলে দিলেন। যখন নারদ সেই ধুলা আনছে গোবিন্দের কাছে, তখন গোবিন্দ কি বলছে জানেন? নারদ আমার শিরোবেদনা চলে গেছে। কার এমন সাহস, কে এমন ভক্ত যে চরণ ধুলি দেয় আমার গোবিন্দকে? তো বললে এত ধুলা রাখবো কোথায়?
বললে কি এই গঙ্গায় ফেলিয়ে দাও। তখন গঙ্গায় সেই ব্রজগোপীদের চরণধুলি গঙ্গায় ভাসিয়ে দিল এবং তাতে তৈরি হলো নবদ্বীপ, যেখানে গোবিন্দের আমার নিত্যানন্দ গৌরের জন্ম হয়েছিল। হরে কৃষ্ণ। জয় রাধে। সবাইকে জানাই আমার ভালোবাসা। রাখছি।